দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা ফেনীর ছাগলনাইয়ার কোন জায়গা এটা দক্ষিণ ধর্মপুর সবচেয়ে ভয়াবহ বন্যা 3 নং ওয়ার্ড, দক্ষিণ ধর্মপুর 3 নং ওয়ার্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ফেনীতে, এবং ফেনীতে আমাদের শেষের দিকের প্রায় কার্যক্রম আমরা 100 মানুষের কার্যক্রম সম্পন্ন করেছি দুটি স্পটে, এবং আজকে এই কার্যক্রমটি স্পন্সর করেছে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি রমিতালির পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা বিহারী সেবা ফাউন্ডেশন। আজকে আমরা এখান থেকে শুরু করব, তাওবা আমাদেরকে হেল্প করতেছে, তো ইনশাআল্লাহ তুমি একটু হেল্প করো ভাই আমি কার্ডটা নিয়ে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে, এবং আমাদের এখনো বৃষ্টি পড়ছে, চারপাশের নিচে চারপাশে শুধু কাদা, এবং অনেক ঘরের মধ্যেও পানি, এবং সেখানে কাদাক্ত অবস্থায় অনেকের ঘর বাড়িও পড়ে গেছে এরকম এলাকায় যেখানে দীর্ঘদিন মানুষ পানিবন্দী ছিল। চাহিদার আস্তে 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 হ্যাঁ এই লাইনটা শেষ হোক আগে। আমাদের 100 মানুষের আজকের আয়োজন, আবারও বলছি 100 মানুষের এই আয়োজনের যে কার্যক্রম যা স্পন্সর করছে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি রমিতালির পক্ষ থেকে ত্রাণ বিতরণ বন্যা দুর্গত অসহায় মানুষের জন্য, এবং চতুর্পাশে শুধু আসলে পানি, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই ফেনী এলাকায়। এই এলাকায় যে মানুষজন পাচ্ছে এরা সত্যিকারের অসহায়, তো কি বলেন আপনি আঙ্কেল? জি ইনশাআল্লাহ, এই মানুষজন তো দীর্ঘদিন পানিবন্দী ছিল, এবং ঘরটার পানি টানি ঢুকে অনেক মাটির ঘরে পড়ে গিয়ে অবস্থা বহুত খারাপ। ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। আবারও বলছি আমাদের আজকের এই কার্যক্রম যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি রমিতালির পক্ষ থেকে আজকের এই ত্রাণ বিতরণ কার্যক্রম, এবং স্মুথলি আমরা এখানকার এলাকাবাসীর সহযোগিতায় টোকেনের মাধ্যমে যারা প্রাপ্য ভিত্তিতে তাদেরকে আমরা এই টোকেনের আওতা নিয়ে এসেছি, সঠিক মানুষগুলো যাতে পায়, এবং তাদেরকে আমরা এভাবে দিচ্ছি, এবং যে মানুষগুলো পাওনা হক রয়েছে তাদের ঘর বাড়ি পানি বন্দী ছিল, পানিগ্রস্ততার কারণে বিভিন্ন সাময়িক অসুবিধায় জটিলতায় তাদের জন্য শুকনো খাবার, যেখানে আজকে রয়েছে চাল, ডাল, তেল, এবং চানাচুর, ওআরএস এবং বিস্কিট। এই শুকনো খাদ্যের প্যাকেটগুলো আজকে আমরা এখানে দিচ্ছি। আবার বলছি চাল, ডাল, তেল, ওআরএস, বিস্কিট, চানাচুর, লবণ, এই শুকনো খাদ্যের কার্যক্রমগুলো আমরা পরিচালনা করছি। ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করছি একেবারে মূল স্পট যেখানে মানুষ সত্যিকার ভাবে ত্রাণ তেমন একটা পায়নি বা পৌঁছানি সেই সমস্ত এলাকায় আমরা এটি খুব সুন্দর মতো স্মুথলি সুশৃঙ্খল ভাবে আমরা এটা চলমান রেখেছি। এদিকে যান, যারা পান না এই পাশে যান, যারা পান না এই পাশে যান, সিরিয়াল ধরেন, লম্বায় সিরিয়াল ধরেন, লম্বায় সিরিয়াল ধরেন, সিরিয়াল ধরেন, সিরিয়াল ধরেন, আসেন না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সিরিয়াল ধরে দেন, তো এরকম আমরা আমাদের সাধ্য সবটুকু দিয়ে চেষ্টা করছি, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে। স্পেশালি আবার ধন্যবাদ যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি রমিতালির পক্ষ থেকে আজকের এই ছোট্ট আয়োজন ত্রাণ বিতরণ কার্যক্রম, এবং যেটা সাধারণ জনগোষ্ঠী এবং সাধারণ পানিবন্দী মানুষের জন্য আমাদের আয়োজন ফেনীতে যেখানে সবচেয়ে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, সেখানে আমাদের এটি পরিচালিত হচ্ছে, এবং তাদের জন্য আমাদের এই আয়োজন, এবং আমরা সেটা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি এই মানুষজনের জন্য। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে যাতে আমাদের এই ধারা অব্যাহত থাকে, এবং স্পেশালি যাদের কষ্টার্জিত অর্থ যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি রমিতালি সদস্যরা যাদের কষ্টার্জিত অর্থে আজকে আমাদের কার্যক্রমগুলো আমরা সম্পাদন করেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভালো কাজের সাথে থাকার তৌফিক দান করুন। না না আমরা টোকেন কেন যাদের কি টোকেন আছে আমরা বুঝলাম আছে না? হ্যাঁ আছে, not qualified to the requirement, you are not acceptable. আসুন ধরেন জানি। হ্যাঁ, মানুষ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আসছে বৃষ্টির মধ্যে, এবং টোকেন দিয়ে তাদের প্রাপ্ত খাবারটুকু শুকনো খাবারের প্যাকেট কার্যক্রমটি নিয়ে যাচ্ছে। আবারও বলছি যা স্পন্সর করছে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি রমিতালির পক্ষ থেকে আজকের আয়োজন। হ্যাঁ, একদম সুশৃঙ্খল দেখছেন। আসুন এখন কোনো সমস্যা হবে না, খুব সুশৃঙ্খল। জি একটা টোকেন করে ওগুলো ধরে দিয়েছি সকালবেলা, টোকেন দিছি, টোকেন দিছি, টোকেন দিছি।
তাহলে আরো 20 লোক আর ওখানে কে আছে দেখেন ভাই, ওইদিকে কে আছে নাকি আর? আমরা টোকেন না দিতে যাই আমার কাছে বুঝতে হবে টোকেন আমরা দিতে হইছে বাড়ি যান, যান, আসেন আসেন, আসেন আসেন। বাহ, উনি মাদুর মানে ওনা কইন কেমন টোকেন আমরা একটু বুঝছেন এই ধরো এই গাড়িতে যাবে জি তোমার দেওয়াছি তোমার আমরা আমাদের আজকের এই কার্যক্রম শেষ করছি এবং ফেনীর ছাগলনাইয়া থেকে, এবং আজকে পুরো কার্যক্রমের সাথে আমাকে সহযোগিতা করছে আমাদের দাওয়াত ভাই, একজন মানবিক মানুষ। তো ইনশাল্লাহ এই সঠিক যে অসহায় মানুষগুলো তারা পেয়েছে, এবং আপনাকে অনেক ধন্যবাদ দাওয়াত ভাই আমাদের সহযোগিতা করার জন্য। আলহামদুলিল্লাহ, আসলে বন্যা দুর্গত এলাকায় এই সহযোগিতা শকত সবসময় করে আসতেছে। যে আমাদের রোম ইতালি প্রবাসী যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, তারা আজকের এই ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করার জন্য। যে ভবিষ্যতে যাতে আরো বড় ধরনের সহযোগিতা আপনারা করতে পারেন, এই জন্য আমরা দোয়া করি আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক তৌফিক দান করুক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এলাকার মানুষের জন্য দোয়া করবেন, এলাকার মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে, সুস্থ থাকতে পারে, এই জন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমরা বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম আল্লাহর রহমতে ভবিষ্যতে যাতে দেশব্যাপী যে কোনো জাতীয় দুর্যোগে অতীতে আমরা পরিচালনা করতে পারি, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।